আমার কাম শেষ হয়ে গেছে, আমার হাজিরাটা দেন। কালকে কাজ করে একসাথে টাকাটা নিয়ে যাও। ভাই এইটা কি কন? রোজান মাস, ঘরে চাইল ডাইল কিচ্ছু নাই। বোন, তুমি এমনি কথা কইও না। অহন যদি তুমি কোনো কিছু না দাও তাহলে আমাকে দুইজনের না খেয়ে আজকে রোজা থাকা লাগবে। এই, তোমার ভাবিকে এখান থেকে যেতে বলো তো। ভাবি তুমি যাও। না, বাটি কেন? তুমি খাইছো? হ, আমি খাইছি। এটা তোমার লেগে বাড়ছে, তুমি খাওয়াও তাড়াতাড়ি। তুমি কোন সময় খাইলা? কি রহিম মিয়া, কাজ কাম হইতেছে তো ঠিক মতো? হ্যাঁ, কাম কাজটা ঠিক মতো করতেছি। কই কি কাজ কাম করতেছ? পুরা কাজ তো এখনো পইরে রইছে। ভাই আপনি কোনো চিন্তা করেন না, সময় মতো সব কাম শেষ করে হলাম। ঠিক আছে, কাজ কাম শেষ করে বাড়িতে এসে টাকাটা নিয়ে যাও। ঠিক আছে ভাইজান, আমি কাম শেষ করে আইতাছি। ও আচ্ছা, ঠিক আছে, আগামীকাল টাকাটা পাঠাই দিব না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই যে আপনার টাকা বসেন। কি অবস্থা? এই তো ব্যবসা বাণিজ্য ভালো হইতেছে দেখে তো টাকা পয়সা ঠিক মতন দিতে আচ্ছা পারতেছি। আচ্ছা। ভাই আমি আইছি ভাই, আমার কাম শেষ হয়ে গেছে, আমার হাজিরাটা দেন। কালকে কাজ করে একসাথে টাকাটা নিয়ে যাও। ভাই এইটা কি কন? রোজান মাস, ঘরে চাইল ডাইল কিচ্ছু নাই। আপনি টাকা দিলে পরে বাজারে যাবো, বাজার করবো। রমজান মাস, তাহলে আমরা খামু কি? না খাই রোজাটা হন যাইবো? কামলা করে এই সমস্যা, ঘরে চাল থাকে না, ডাল থাকে না, বাজার থাকে না। ঠিক আছে, কালকে একসাথে 2 দিনের টাকা নিয়ে যাইস। ভাই আপনি এটা কি কন? টাকা না দিলে বাজার না করলে আমরা না খাই রোজা রাখতে হইব। এই তুমি যাও তো। মহাজন, কাজটা মনে হয় ঠিক করলেন না। বেচারা গরিব মানুষ, কাম কাজ করে খায়। আপনাকে টাকা মাত্র দিলাম আমি, পরে টাকা দিলেও তো পারতেন। তোমার বুদ্ধি নিয়ে আমি চলি না। ঠিক আছে, যাও। তারপরও মহাজন, গরিব মানুষ, বেচারাই কাম কাজ করে চলে। হয়তো সত্যি সত্যি ঘরে বাজার নাই, টাকাটা দিলে বেচারার উপকার হইতো। তারপরে এমনি এমনি তো টাকা চায় নাই, টাকা তো সে কাজ করে কাজের বিনিময়ে টাকা চাইছে। যাক, আপনি মুরব্বী মানুষ, যেটা ভালো মনে করেন। ঠিক আছে, যাও তুমি। মুরব্বী মানুষ। আসি মহাজন, আসসালামু আলাইকুম। ওয়াও, ড্রেসটা তো অনেক সুন্দর। এই, শোনো না, এই ড্রেসটা সুন্দর না? আরে এদিকে তাকাও না, এই ড্রেসটা ঈদ আমাকে কিনে দিবা। আচ্ছা ঠিক আছে, কিনে দেবো। আহারে, তুমি তোমার ফোনটা রাখো তো। দেখি। এই ড্রেসটা আমাকে এই ঈদে কিনে দিবা, এবং কি এই যে দেখো এই মেকআপটা, তারপর হচ্ছে এই কসমেটিকগুলো, এই ঈদে সব আমাকে কিনে দিবা। ওকে, সব তোমাকে কিনে দেবো। আরে বাবা, ওকে বললাম না, দিতে হবে। দিব তো বললাম। এই মেকআপটা, তারপরে এই সাথে? dress- আরে আপনি, আপনার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? দেখতেছেন না আমরা হাজবেন্ড ওয়াইফ বেডরুমে সরাসরি ঢুকে পড়লেন। আসলে হয়েছে কি, আমি একটা কথা কইতে আইছিলাম। আমি তো বুঝতে পারি নাই যে তোমরা অন্য কিছু নিয়ে আলাপ করতেছো। আচ্ছা, তো কি করবেন বলো। ওই তোমার ভাই গতকালকে কামে গেছিল, কিন্তু কোনো টাকা পয়সা পায় নাই। মালিক কইছে 2 দিন দেরি হইব টাকা দিতে। ঘরে কোনো বাজার সদা নাই, চাউলও নাই, কোনো শাক সবজিও নাই। তাই তোমার ঘরে আইলাম, যদি 2 পাট চাল দিতা, আর কোনো আলু বেগুন কিছু যদি থাকতো ওইগুলা দিলে একটু ভর্তা ছানা করে আমরা সেহারি রান্না করে খাইতাম। তাই আইছি বল। এই দেখছো, এই যে চলে আসছে ভিক্ষা করতে। দেখেন ভাবি, আমরা কিছু দিতে পারব না। আরে বোন, তুমি এমনি কথা কইতেছো কে? আমি কি অপর কেউ? আমি তো তোমার বড় যা, তাই না? তোমার বোনের মতো, বড় বোনের মতো। আর তুমি ভিক্ষার কথা কেন কইতাছো? রাজু, তোমার বউ যেভাবে কথা কইতাছে, তুমি তো কোনো প্রতিবাদই করতেছো না। তুমি তো চুপচাপই রইছো। তোমার বড় ভাই তোমারে মানুষ করতে গিয়ে নিজের ভবিষ্যতের কথা ভাবে নাই।
তোমার মানুষের মতো মানুষ করছে, আর আজকে তোমার বউ এত বড় বড় কথা কইতাছে, তুমি কিছু কইবা না ভাই? দেখেন ভাবি, আপনার ওই ইতিহাস শোনা সবাই আমাদের নেই, এখন জানতে এখান থেকে আপনাকে কিছুই দিতে পারবো না। বোন, তুমি এমনি কথা কইও না। অহন যদি তুমি কোনো কিছু না দাও, তাহলে আমাকে দুইজনের না খেয়ে আজকে রোজা থাকা লাগবে। এই, তোমার ভাবিকে এখান থেকে যেতে বলো তো। ভাবি, তুমি যাও। এই, তোমার ভাই, তোমার ভাইয়ের বউ এত গরিব কেন? শোনো, হাতের 5টা আঙ্গুল যেমন এক না, তেমন একই পরিবারের 5 জন এক হয় না, সেটা তোমার বুঝতে হবে। বুঝিও যদি না বোঝার ভান করো, তাহলে কিছু করার নেই। সন্ধ্যারাতে বাড়িতে গেলাম কয়টা চাল আর ডাল আনতে, আনলে একটু ডাল ভর্তা করে ভাত রান্না করতাম। যে আপনি দূর দূর করে খেদায় দিল, মানুষ অপর মানুষের লগে এমন করে না। আরাম করে দেখে তো মনেই হয় না যে ওরা দুইজন ভাই। থাক, আল্লাহ আমগো কপালে যা রাখছে তাই খাও। কি গো, হলো তোমার? ও, আইতাছি। আসো না, আজানের সময় হয়ে যাইতেছে তো। নাও, বাটি কেন? তুমি খাইছো? আমি খাইছি, এটা তোমার লেগে বাড়ছে, তুমি খাওয়াও তাড়াতাড়ি। তুমি কোন সময় খাইলা? এক প্লেটে ভাত। আমাকে বিয়ে হয়েছে বহুত বছর হয়েছে, আমাকে ছেলে সন্তান নাই, তাই লেগে আমরা তো অসুখী না, আমাকে আল্লাহ সুখী রাখছে। কিন্তু তোমার লগে এতদিন সংসার করি, কোনোদিন তো তুমি আমার লগে মিশা কথা কও নাই। আজকে মনে হইতাছে তুমি আমার লগে মিশা কথা কইছো। শোনো, তুমি আমার লগে মিশা কথা কইও না। আমাকে দুঃখের সংসার, কষ্টের সংসার, তারপরে তো আমরা সুখে আছি। হ, তুমি ঠিকই কইছো, আমাকে আল্লাহ বাচ্চা কাচ্চা দেয় নাই তো কি হয়েছে, তারপরেও আমরা কিন্তু অনেক সুখী। আর শোনো, এতদিন এক লগে খাইছি তো কি হয়েছে, এখন আজকে যে আমার এক লগেই খাওয়ান লাগবে এমন কোনো কথা আছে? আজকে আমি একলাই খাইছি, খাবারটি তুমি খেয়ালো তো। তুমি কখন খাইলা? আমরা যখন রাইতে ভাত খাইলাম তখন তো পাতিলে অল্প কটা ভাত আছিল। তুমি রান্নাই কোন সময়, চাইলেই পাইলা কই, আবার খাইলেই কোন সময়? তুমি আমার লগে মিথ্যা কথা কওয়াটা ঠিক হয় নাই। শোনো, আজানের সময় হয়ে যাইতেছে, তুমি তাড়াতাড়ি খায়ালো, কথা কয়ে শুধু শুধু সময় নষ্ট করতেছো। আমি একলা খামো মানে? লও, আমরা দুইজনে এক প্লেটই খাই। নেও। আচ্ছা, আয়োজন দেখে মনে হচ্ছে আজকে কোনো কিছু মিস্টেক আছে নাকি। বাজার থেকে যে বড় মাছটা নিয়ে আসলাম, সেটা রান্না করনি? আর কি রান্না করবা? সারাদিন তো থাকো সাজগোজ নিয়ে, বড় লোক হলে যা হয় আর কি, তাই না? কি বললা তুমি? তুমি যদি সারাদিন আমার সাজগোজে দেখো, তাহলে এই যে আইটেমের রান্না, এগুলা কি করেছে? এই যে দেখো, মুরগি রান্না করেছি, ভাজি করেছি, ভর্তা করেছি, এগুলো কি রান্না করেছে? তুমি রান্না করবে না কে করবে? তুমি তো আমার লক্ষ্মী বউ, তুমি তো অবশ্যই রান্না করবে। তুমি রান্না করো দেখেই তো আমি পেট ভরে খেতে পারি, কারণ তুমি আমার লক্ষ্মী একটা বউ। হ্যাঁ, তা তো আমি বল পাই। খাও তো, এখন আজান দিয়ে ফেলবো। আচ্ছা, খাচ্ছি। আচ্ছা সাথী, ভাবি যে আসলো, তুমি তো চালটা দিতে পারতে, তাই না? কি বললা তুমি? ভাবির জন্য বুঝে দরদ উতলে উঠলো? কি বলো এসব? সতল তো আমার বড় ভাইয়ের বউ, তাই না? এত কথা বলো না, খাইতে দিছি, খাও। হ্যাঁ, বুঝতে পেরেছি, এখন উচিত কথা বলেছি, তাই একটু লেগেছে। এই, তুমি এত কথা বললো না তো, এখন খাও তো, আজান দিয়ে ফেলবে একটু পরে। আচ্ছা ঠিক আছে, খাও। শোনো ময়না, কাল রাইতে আমরা তো পান্তা ভাত খাইয়া রোজা রাখছি, তোমার মন খারাপ হয়নি তো? তুমি এটা কি কইতেছো? মন খারাপ হইব কে?
আমরা তো পান্তা ভাত খাইছি, পান্তা হলে কি হইব? কত মানুষ আছে ওরা তো হুদা পানি খায় রোজা রাখে। এইটি কইও না, আল্লাহ নারাজ হইব। হলো ময়না, একটু পর আজান দিব, লও আমরা মোনাজাত করি। আল্লাহুম্মা আলাদ-দাল্লিন, আমিন আমিন। ওই যে আজান দিছি, লও ইফতারি লও, তুমি লও। না, তুমি আগে লও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহ। লও, তুমি লও। মুড়ি নাও, তুমি নাও। আজকে বিকালবেলা হ্যাঁ তোমার ছোট ভাইয়ের ওই দিকটায় গেছিলাম, আচ্ছা যা দেখি রান্নাঘরে অনেক কিছু রান্না বান্নার আয়োজন করছে তোমার ভাইয়ের বউ। ওরা আজকে অনেক কিছু দিয়ে ইফতারি করতেছে, কিন্তু দেখো আমরা এই সামান্য মুড়ি দিয়ে ইফতারি করতেছি, তারপরে মনের মধ্যে কত শান্তি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিছে এটাই আলহামদুলিল্লাহ।